কর আদায় সম্পর্কিত উচ্চ পর্যায়ের এক কর্মশালা আজ অনুষ্ঠিত হয় রাজধানীর আগরতলার টাউন হলে। অর্থ দপ্তরের ব্যবস্থাপনায় বিশেষ কর্মশালায় রাজ্যের অর্থ দপ্তরের মন্ত্রী প্রাণজিৎ সিংহ রায় সহ দপ্তরের বিভিন্ন স্তরের শীর্ষ আধিকারিক এবং নানান স্তরের কর্মীরা উপস্থিত ছিলেন। এই কর্মশালার মধ্য দিয়ে আগামী দিনে বিভিন্ন দপ্তরে নানান প্রকারের কর আদান প্রদান সহ যাবতীয় প্রক্রিয়া যাতে করে সুষ্ঠুভাবে এবং নির্ভুলভাবে সম্পন্ন হতে পারে সেই বিষয়ে বিস্তারিত আলোকপাত করা হয় বলে জানা গেছে। নিজের আলোচনায় অংশগ্রহণ করে অর্থ দপ্তরের মন্ত্রী প্রাণজিৎ সিংহ রায় দাবি করেন, 2017 সালের জিএসটি চালুর আগে কর আদান প্রক্রিয়ার সাথে বর্তমান সময়ে কর আদান প্রক্রিয়ার একটা বিরাট পার্থক্য রয়েছে। বিশেষ করে এই সময়ের মধ্যে প্রক্রিয়াটা জটিল হয়েছে বলে মন্ত্রীর দাবি। নিজের আলোচনায় অংশগ্রহণ করে অর্থ দপ্তরের মন্ত্রী প্রাণজিৎ সিংহ রায় দাবি করেন, 2017 সালের জিএসটি চালুর আগে কর আদান প্রক্রিয়ার সাথে বর্তমান সময়ে কর আদান প্রক্রিয়ার একটা বিরাট পার্থক্য রয়েছে। বিশেষ করে এই সময়ের মধ্যে প্রক্রিয়াটা জটিল হয়েছে বলে মন্ত্রী দাবি করেন। বিশেষ করে এই কর্মশালার মধ্য দিয়ে আগামী দিনে নির্ভুলভাবে ট্যাক্স প্রয়োগের বিষয়টা অত্যন্ত সহজসাধ্য হবে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন। রাজ্য সরকারের বাজেট আগামী 7ই জুলাই যেখানে আমরা পেশ করতে যাচ্ছি, তো কিছু করা রাজ্যের মানুষের জন্য সরকারের দায়িত্ব যে কিছু করতে হবে, কিছু তাদের নতুন নতুন স্পেশাল কিছু তাদের উন্নয়ন, রাজ্যের ডেভেলপমেন্ট সবচেয়ে কিছুর সঙ্গে যুক্ত অর্থনীতি কোথা থেকে আসবে, তার সোর্স আমাদের এই মাধ্যম। আমাদের নিজস্ব সোর্স কতটুকু খুব সংক্ষিপ্ত বলেছে আকিজান বাবু। তো আমাদের এই সোর্স, বাকিটা আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার বাকি সহযোগিতা, রাজ্যের সমস্ত যা কিছু দায়িত্ব আমরা কাজ করছি। 2017 সালে আসার আগে, এই জিএসটি চালু হওয়ার আগে আমাদের রাজ্য সবাই আমরা জানি যে আমাদের 90% উপর ডিপেন্ড করতে সেন্ট্রাল গভর্নমেন্ট, বাকি 10% আমরা তার থেকে চলি। তো এই ক্ষেত্রে তো আমাদের আগে এটা সবাই জানি, তবু বলেন যে এর আগে বাজেটে কি ছিল রাজ্যের মানুষের, কতটা বাজেট করা যেত? অ্যারাউন্ড 15,000 crores 15,000 crores আমরা বাজেট আমাদের সীমাবদ্ধ ছিল বিফোর 2018। এরপর বাজেট আস্তে আস্তে বাড়তে বাড়তে এখন প্রায় 27,000 crores এর মধ্যে আমরা পৌঁছে গেছি। রাজ্যের বাজেট আমরা গত আমরা 2022-23 আমরা করতে পেরেছি। এবার পাশাপাশি কালেকশন কি, জিএসটির আগে তখন ভ্যাট ছিল, আদার্স এতে ছিল, কত টাকা, কত ট্যাক্স আমাদের কালেকশন হতে রাজ্যে, ভ্যাট, এক্সাইজ ডিউটি, আদার্স সবকিছু মিলিয়ে 1,323.22 crores ছিল আমাদের কালেকশন স্টেটের। আমরা লাস্ট 2022-23-তে এই টোটাল জিএসটি, ভ্যাট, এক্সাইজ ডিউটি, আদার্স সবকিছু মিলিয়ে আমাদের কালেকশন হচ্ছে 2,765.91 crores। শুধু ভ্যাট, এই আদার্স কোনো ছেড়ে শুধু জিএসটি যদি তাহলে 1,458.56 crores আমরা পেয়েছি গত বছর। তো এটা স্বাভাবিকভাবে বুঝতে পারছেন কোথায় 1,300, কোথায় 2,700, ডাবল বাজেটের সংখ্যা আস্তে আস্তে বাড়ছে, পরিমাণ বাড়ছে রাজ্যের অর্থনীতি বরাদ্দগুলো। তো এই ক্ষেত্রে আমাদেরকে খুঁজতে হবে যে আমরা সঠিকভাবে করছি কিনা, বা আমাদের আরো কিছু যদি কোথাও আমাদের গ্যাপ থাকে। আমি আমাদের সমস্ত অভিজ্ঞ অফিসার এখানে, কারণ মানে কোথাও এই নেই যে কেউ তার সাথে কম জানে, কিন্তু কথা হচ্ছে নতুন থেকে সঠিকভাবে আমরা নিতে পেরেছি কিনা। এই যে সরকারি কর্মচারীদের ট্যাক্স ডিডাকশন এভরি মান্থ করা উচিত, সেটা ডিপোজিট করা উচিত, কিন্তু আমরা সেটা করছি কিনা, কেন করছি না? যেটা সিস্টেম আছে সিস্টেমে করতে হবে। নতুন নতুন সমস্ত পদ্ধতি চেঞ্জ হচ্ছে, ইনকাম ট্যাক্সের এবার সমস্ত বিজনেস দেওয়ার ক্ষেত্রে চেঞ্জ হয়েছে। আগে কোথাও আগে টাকা দিয়ে তো ক্যাশ হোক বা ডিপোজিট করতে, এখন তো অন্য সিস্টেম, ব্যাংকের মধ্যে যার ট্যাক্স তার নামে, সেখানে তার থেকে পেপার পে করে টোটাল করে সেখানে দিতে হবে। আগে ছিল একরকম, চেঞ্জ হয়েছে। তো ডে চেঞ্জ হচ্ছে, দেশ চেঞ্জ হচ্ছে। দেশের আগে কত রোজগার ছিল, কত ছিল, জিএসটি করার পরে দেশের ইকোনমি কোথায় চেঞ্জ হয়েছে যে টোটাল যদি 2022-23 দেখি ন্যাশনাল লেভেলে জিএসটি কালেকশন কত হয়েছে, 18,07,679 crores হয়েছে।
কোথায় ডিফারেন্স? তো যত আমাদের দেশের এই বিভিন্ন কর বা বিভিন্ন সোর্স থেকে আমাদের গভর্নমেন্টের রেভিনিউ বাড়বে, ততটা আমাদের দেশের মানুষের জন্য আমরা কাজ করতে পারবো বেশি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।